Hi everybody, welcome back to another new class. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেলের নিয়ম না জেনেও, বেশি নিয়ম না জেনেও যারা পাসে পাস পেতে চাও তাদের জন্য এই ক্লাসটি। বিস্তারিত নিয়ম জানতে হবে না, কিছু শর্টকাট নিয়মে আর্টিকেলে পাসে পাস পাওয়া যায়। যদি তুমি মনোযোগ সহকারে এই ক্লাসটি করো, অবশ্যই তুমি পাসে পাস পাবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কেউ এর চেয়ে শর্টকাট টেকনিকে পড়াতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এর চেয়ে শর্টকাট টেকনিক কেউ পড়াতে পারবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা তো জানি আর্টিকেল এ এন্ড দা। প্রথমে আমরা শিখবো দা এর ব্যবহার। প্রথমে আমরা শিখবো দা কোন জায়গায় বসে। হ্যাঁ, আমরা চিরাচরিত যে নিয়মে পড়ছি সেই নিয়মে পড়বো না। আমরা বইয়ে এবং পরীক্ষাতে যেভাবে আসে সেইভাবে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা যাই, প্রথম রুলটিতে যাই। আমরা প্রথম রুলটি যাই, যদি দেখি আমরা শূন্যস্থান ভালো করে খেয়াল করবে। শূন্যস্থান, এরপর একটি নাউন, নাউনের পরে কি আছে? একটা অফ আছে। নাউনের পরে কি আছে? একটা অফ আছে। তুমি কি শূন্যস্থান দেখবে, তারপর কি দেখবে? এই জায়গাটা কি আছে? নাউন আছে কিনা। হ্যাঁ, নাউন আছে কিনা। নাউন যদি থাকে, নাউন, তারপর কি আছে? অফ আছে। হ্যাঁ, শূন্যস্থানের পরে কি আছে? অফ আছে। তাহলে সেখানে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে দা। চোখ বুঝে দা বসাবে, 100% কারেক্ট। কোন নিয়ম তোমার জানতে হবে না, জাস্ট খেয়াল করবে শূন্যস্থানের পরে অফ আছে কিনা। দুইটি আর্টিকেল কমন, নিশ্চিত। দুইটি, আরো বেশি হতে পারে, 3টি হতে পারে, 4টি হতে পারে। এই নিয়মে সবচেয়ে বেশি আর্টিকেল আছে। বিশ্বাস না হয় একটু পরে দেখো, বুঝতে পারছো? সারাদিন উলট পালট নিয়ম না করে জাস্ট এই নিয়মটা ফলো করো। 3টা আর্টিকেল, 4টা আর্টিকেল কমন পড়বে, কম হলে 2টা আর্টিকেল কমন পড়বেই, শিওর। আমি বলতেছি না 2টি পড়বে, 4টাও পড়তে পারে, 3টাও পড়তে পারে। তো যখনই আমরা অফ দেখবো, অফ দা, অফ দা, অফ দেখলেই দা বসাবো, অফ দেখলেই দা বসাবো। মাঝে মাঝে ব্যতিক্রম হয়, ওটা পরে আলাপ। অফ দেখলেই দা বসাবো। যেমন দেখো, এই যে শূন্যস্থান, দেখো শূন্যস্থান, এই যে দেখো শূন্যস্থান, এই শূন্যস্থানের পরে কি আছে? অফ আছে। এই যে একটা নাউন, এই দেখো অফ আছে। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? এখানে দা ব্যবহার করতে হবে। পিপল অফ বাংলাদেশ, অফ আছে, শূন্যস্থান, নাউন, অফ, দা বসবে। আচ্ছা, পরে 2 নম্বর রুলটি যাই। আমরা 2 নম্বর রুল নিয়মে যাই। 2 নম্বর নিয়মটি হচ্ছে শূন্যস্থান, তারপরে কি? নাউন, পরে হো বা হুইস। শূন্যস্থানের পরে যদি হো বা হুইস দেখি আমরা, তখন আমরা কি বসাবো? দা বসাবো। দা 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 দা, ঠিক আছে? আগেরটার মতোই, আগে যেরকম দেখলাম, শূন্যস্থানের পরে দেবো হো বা হুইস আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। যেমন বয়, তারপর দেখেন হো আছে, তারপর দেখো হো আছে, তাহলে এই জায়গায় বসাবা কি? দা বসাবা। তারপর দেখো পরের নিয়ম, সবচেয়ে সহজ এবং মজার নিয়ম হচ্ছে, দেখো শূন্যস্থানের আগে, এতক্ষণ দেখছিলে শূন্যস্থানের পরে, এখন দেখো শূন্যস্থানের আগে। শূন্যস্থানের আগে কি আছে? ইন অথবা অন, ইন অথবা অন থাকলে কি বসাবা? দা বসাবা। চোখ বুঝে দা বসাবা, দা। সহজ না নিয়মটা? অবশ্যই সহজ। যেমন হি লিভস ইন, এই দেখো এই যে ইন আছে, তাহলে চোখ বুঝে দা ব্যবহার করবা। ওকে, আরেকটি নিয়ম, চতুর্থ নিয়মটি হচ্ছে সবচেয়ে সহজ এবং নিয়ম হচ্ছে ওয়ান অফ, মোস্ট অফ, সাম অফ, অল। এরপরে শূন্যস্থান থাকলে অবশ্যই দা ব্যবহার করিবে, দা ব্যবহার করিবে। 5 নং নিয়মটি হচ্ছে, যদি শূন্যস্থানের পরে আমরা দেখি কি মোস্ট অথবা ইএসটি, তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে? দা। হ্যাঁ, যেমন হি ইজ, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? মোস্ট, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি? দা। হ্যাঁ, শূন্যস্থানের পরে যদি আমরা দেখি MOST, মোস্ট, তাহলে আমাদের ইউজ করতে হবে দা। হি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস বয় আই হ্যাভ সিন।
তারপর শূন্যস্থানের পরে যদি আমরা দেখি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে অবশ্যই আমাদের দা ব্যবহার করতে হবে। আবার বলতেছি, শূন্যস্থানের পর ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকলে দা বসে। তারপর হচ্ছে যেমন ইংলিশ ইজ, এখানে কি সেকেন্ড দেখতে পাচ্ছি, তাহলে আমাদের বসাইতে হবে দা। হ্যাঁ, তারপর নিয়মটি হচ্ছে শূন্যস্থানের পরে যদি আমরা প্লুরাল নাউন দেখি অর্থাৎ বহুবচন নাউন দেখি, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি দা। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা কি শূন্যস্থান, তারপর দেখতে পাচ্ছি কি ক্যাটস, ক্যাটস, তাহলে আমাদের ব্যবহার করতে হবে দা। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে যদি আমরা দেখি মুন, সান, আর্থ, ওয়ার্ল্ড, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি দা। আচ্ছা, সবগুলো নিয়ম আমি আবারই রিকভার করতেছি। শূন্যস্থানের পরে যদি মোর্স থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে দা। শূন্যস্থানের পরে যদি ফার্স্ট, সেকেন্ড থাকে তাহলে ব্যবহার করতে হবে দা। শূন্যস্থানের পরে যদি আমরা দেখি বহুবচন তাহলে ব্যবহার করতে হবে দা। সো এইগুলো নিয়ম ফলো করলে আমরা আর্টিকেলে পাশে পাস পাবো। আমরা দেখব এ এবং এন এর ব্যবহার। এ এবং এন এর ব্যবহার, এন ব্যবহার করতে হয় এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি ভাওয়েলের আগে এন বসে সবসময়। হ্যাঁ, এই পাঁচটি ভাওয়েলের পূর্বে সবসময় কি বসবো, এন বসবো। যেমন অ্যাপল, অ্যাপল এটা হচ্ছে ভাওয়েল, তার জন্য কি বসছে, এন বসছে। তাহলে যখন আমরা শূন্যস্থানের পরে একটি ভাওয়েল দেখব তখন আমরা কি ব্যবহার করব, এন ব্যবহার করব। ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল। কিছু ব্যতিক্রম আছে, জাস্ট এই দুইটা মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ, এসএসসি পরীক্ষায় এই দুইটা মনে রাখলে যথেষ্ট। এন আওয়ার, এন অনেস্ট, কারণ এইচ হচ্ছে কনসোনেন্ট, তারপরও কি বসছে, এন বসছে। এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে এন আওয়ার, এন অনেস্ট। এখন দেখবো আমরা এর ব্যবহার। এ ব্যবহার করা হয় বাকি সব কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে। যেমন ক্যাট, তাহলে ক্যাট সি হচ্ছে কনসোনেন্ট, এজন্য এই জায়গায় ব্যবহার করছি কি এ। হ্যাঁ, এ। কিছু ব্যতিক্রম আছে, জাস্ট এই দুইটা মনে রাখলে হবে। এ ওয়ান, এ ওয়ান, এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউ, এটা মনে রাখলে হয়েছে এ ওয়ান, এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউ, জাস্ট এই কয়টা মনে রাখলেই হবে। এখন কিছু শর্টকাট টেকনিক দেখো। হ্যাঁ, শূন্যস্থানের পরে যদি তুমি শূন্যস্থানের আগে যদি দেখো ইজ, তখন কি ব্যবহার করবা, এ বা এন। যেমন হি, এই যে শূন্যস্থান দেখো তারপরে কি আছে, ইজ আছে, সেই জন্য আমরা ব্যবহার করছি কি এ, কারণ ডি আছে, ডি হলো কনসোনেন্ট, এজন্য এ ব্যবহার করা হয়েছে। শূন্যস্থানের পরে যদি দেখো গ্রেট, তাহলে অবশ্যই কি ব্যবহার করবা, এ ব্যবহার করবা। শূন্যস্থানের পরে যদি গ্রেট দেখো তাহলে অবশ্যই এ ব্যবহার করবা। হ্যাঁ, যেমন হি ইজ এ গ্রেট, হি ইজ এ গ্রেট ম্যান, এখানে এ ব্যবহার করা হয়েছে। যদি শূন্যস্থানের আগে মেক দেখো, মেক, মেক শূন্যস্থানের আগে যদি মেক দেখো তাহলে এ বা এন ব্যবহার করবা। যেমন হি মেড আ মিস্টেক, হি মেড আ মিস্টেক। হ্যাঁ, এগুলো শর্টকাট টেকনিক। এরপর কিছু ফ্রেজ আছে, কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো তোমার মুখস্থ করতে হবে। যেমন আ লট অফ, এ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এ ল্যান্ড অফ। আশা করি এই শর্টকাট টেকনিক থেকে তোমার 3টি বা 2টি আর্টিকেল কমন পড়বেই, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই। আবার বলতেছি, শূন্যস্থানের আগে যদি ইজ থাকে তাহলে এ বা এন, এই যে ইজ আছে শূন্যস্থানের আগে ইজ বা এ থাকলে এ বা এন। শূন্যস্থানের পরে যদি দেখো গ্রেট তাহলে অবশ্যই এ ব্যবহার করবা। শূন্যস্থানের পূর্বে যদি দেখো মেক তাহলে অবশ্যই এ বা এন ব্যবহার করবা। আর এই ফ্রেজগুলো এ লট অফ, এ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এ ল্যান্ড অফ অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখব কোথায় আর্টিকেল বসে না, অর্থাৎ কোথায় ক্রস চিহ্ন ব্যবহার করতে হয়, কোথায় আর্টিকেল বসে না এবং ক্রস চিহ্ন ব্যবহার করতে হয়। হ্যাঁ, শূন্যস্থানের আগে বা আগে যদি আমরা দেখি মাই, হিজ, হার, দেয়ার,
আওয়ার, ইউর, ইটস, তাহলে আমরা কি ব্যবহার করব? ক্রস চিহ্ন ব্যবহার করব। দিস ইজ মাই, এই জায়গায় মাই ব্যবহার করছি, তাহলে এই জায়গায় যদি শূন্যস্থান থাকে তাহলে আমার ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর পরবর্তী নিয়মটি হচ্ছে অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল বসে না। যেমন হি ইজ হ্যাপি, তাহলে হ্যাপিটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। হ্যাপিটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না। মনে রাখবে শুধুমাত্র নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না। এই সিম্পল কথাটা মনে রাখলেই তুমি অনেকগুলো শূন্যস্থান পূরণ করতে পারবে। শুধুমাত্র আর্টিকেলের বসে, নাউনের পূর্বে, অন্য কোনো পার্টস অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, পাশাপাশি দুইটি আর্টিকেল বসে না। পাশাপাশি দুইটি আর্টিকেল কখনো বসে না। পরীক্ষাতে দেখা গেছে যে এরকম করে শূন্যস্থান দেওয়া হয়েছে, যেমন হি ইজ এ গুড ডক্টর, তাহলে এই জায়গায় একটা আর্টিকেল দেওয়া হয়েছে, তার ইমিডিয়েটলি আবার আরেকটা আর্টিকেল দেওয়ার কোনো যুক্তিকতা আসে না, তাহলে এই জায়গায় বসবো কি? ক্রস। তুমি যদি এই 4টা নিয়ম ফলো করো তাহলে তোমার ক্রস চিহ্ন প্রায় 99% কারেক্ট হবে। জাস্ট এই 4টা রুল ফলো করলে। এতক্ষণ যে রুলগুলো আমরা আলোচনা করছি আর্টিকেল ব্যবহার নিয়ে, তুমি যদি একটু বুঝে শুনে আনসার করো বা নিয়মগুলো বারবার দেখো তাহলে তুমি অবশ্যই আনসার করতে পারবে এবং 5-এ 5 পাবে। জাস্ট নিয়মগুলো যদি না বুঝো কমেন্ট করতে পারো, হ্যাঁ, আমি পরবর্তীতে আরো একটা ভিডিও আপলোড করবো। যদি নিয়মগুলো না বুঝো তাহলে ক্লিয়ার করার জন্য আপলোড করো, মানে কমেন্ট করবে, আমি আবার ভিডিওগুলো আপলোড করব, অথবা আমার ফেসবুকে তুমি নক করতে পারো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।